বর্তমানে আধুনিক যুদ্ধের প্রথম ও প্রধান প্রাচীর হলো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। যুদ্ধ শুরু হওয়ার আগেই লড়াইটা চলে আকাশে, রাডার, ক্ষেপণাস্ত্র আর স্টিলথ প্রযুক্তির অদৃশ্য সংঘর্ষে। ভারত ও চীনের আঞ্চলিক প্রভাব বিস্তারের মাঝে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বঙ্গোপসাগরের উত্তর উপকূলে অবস্থান করছে বাংলাদেশ। পাশেই মিয়ানমার সীমান্ত। ভূ রাজনৈতিকভাবে স্পর্শকাতর এই অবস্থান প্রশ্ন তুলছে, বাংলাদেশের আকাশ কতটা সুরক্ষিত। আন্তর্জাতিক মানদণ্ডে বিচার করলে বাংলাদেশ এখনও পূর্ণাঙ্গ মাল্টিলেয়ার্ড এয়ার ডিফেন্স সিস্টেম গড়ে তুলতে পারেনি, যেখানে বিশ্বশক্তিগুলো স্বল্প, মাঝারি ও দূরপাল্লার সমন্বিত ক্ষেপণাস্ত্র বলয় তৈরি করছে, সেখানে বাংলাদেশ এখনও মূলত স্বল্প পাল্লার প্রতিরক্ষা কাঠামোর উপর নির্ভরশীল। 2011 সালে কেনা চীনের তৈরি FM-90 ক্ষেপণাস্ত্র ব্যবস্থা বর্তমানে দেশের সবচেয়ে কার্যকর ভূমিভিত্তিক আকাশ প্রতিরক্ষা অস্ত্র। এটি ড্রোন, হেলিকপ্টার বা নিচু দিয়ে উড়ে যাওয়া লক্ষ্যবস্তুতে কার্যকর, তবে উচ্চগতির ফাইটার জেট বা দূরপাল্লার ক্রুজ মিসাইলের বিরুদ্ধে এর সক্ষমতা সীমিত। সবচেয়ে বড় ঘাটতি মাঝারি ও দূরপাল্লার সারফেস টু এয়ার মিসাইল সিস্টেমের অনুপস্থিতি। ভারত ইতিমধ্যে S-400 ট্রায়াম্প মোতায়েন করেছে, যার প্রতিরক্ষা পরিধি 400 কিলোমিটার পর্যন্ত। মিয়ানমার সংগ্রহ করেছে আধুনিক যুদ্ধবিমান। আঞ্চলিক বাস্তবতায় এই ব্যবধান স্পষ্ট। বাংলাদেশ বিমান বাহিনীর হাতে রয়েছে 44টি যুদ্ধবিমান। এর মধ্যে অধিকাংশই পুরনো প্রজন্মের F-7 ও MiG-29। রয়েছে 14টি Yak-130 প্রশিক্ষণ ও হালকা আক্রমণ বিমান। এছাড়া 73টি হেলিকপ্টার বহরে থাকলেও আধুনিক স্টিলথ প্রযুক্তির মুখোমুখি হলে এসব প্ল্যাটফর্ম কতটা কার্যকর থাকবে তা নিয়েও প্রশ্ন আছে। তবে অগ্রগতি একেবারেই হয়নি তা নয়। ইতিমধ্যে বিমান বাহিনীতে যুক্ত হয়েছে আধুনিক GM-403M রাডার। কাউন্টার ড্রোন নজরদারি ব্যবস্থা কেনার প্রক্রিয়াও চলছে। সেনাবাহিনীতে যুক্ত হয়েছে মিসাইল ব্যাটারি। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে বাংলাদেশ ডিফেন্সিভ নীতিতেই বিশ্বাসী, আক্রমণ নয়, প্রতিরক্ষা। এ বিষয়ে এয়ার ভাইস মার্শাল অবসরপ্রাপ্ত মাহমুদ হোসেন গণমাধ্যমকে বলেন, আধুনিককালের যুদ্ধে এখন আর কেউ সরাসরি গ্রাউন্ড ট্রুপ নামায় না, আক্রমণটা হয় আকাশ সীমায়, যে কারণে সামরিক বাহিনীর শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থাকা অনস্বীকার্য। সোজা কথায়, আকাশে যার কর্তৃত্ব থাকে, যুদ্ধে এগিয়ে থাকে তারাই। তিনি আরও বলেন, যদি আমাদের মুক্তিযুদ্ধের কথাই ধরি, পাকিস্তান চূড়ান্তভাবে পরাজিত হয় শেষ 13 দিনের যুদ্ধে, যেখানে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বিমান হামলা। আধুনিক আকাশ প্রতিরক্ষা একটি সমন্বিত প্রক্রিয়া। রাডার, মিসাইল, কমান্ড কন্ট্রোল সিস্টেম ও ফাইটার জেট সব একসাথে কাজ করলেই তৈরি হয় কার্যকর সমন্বিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। বাংলাদেশ সামরিক শক্তির সূচকে বিশ্বে 37তম হলেও আকাশ প্রতিরক্ষা আধুনিকায়নে এখনও অনেক পথ বাকি। ভূরাজনৈতিক বাস্তবতায় আকাশ নিরাপত্তা আর বিলাসিতা নয়, এটি এখন কৌশলগত অপরিহার্যতা। নিরাপদ আকাশ মানেই নিরাপদ রাষ্ট্র। মাসুদ হাসান, বাংলা টিভি।